আমিও শখ করে ভিডিও বানাই। তো আমি ফেসবুকে বা ইউটিউবে টাকা কামাতে আসি নাই, আমার ভালো লাগে তাই আমি ভিডিও তৈরি করি। আমার শখ, ভালো লাগে, খায়া দায়া কাম নাই বলতে পারে। তো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তো সবাইকে বলি এটা হচ্ছে আমার নতুন ফেসবুক পেজ। আগের পেজে কিছু সমস্যা থাকার কারণে ওই পেজে ভিডিও বানানো বা ভিডিও আপলোড করা বাদ দিছি। তো এখন থেকে আপনারা কন্টিনিউ আমার এই নতুন পেজে ভিডিও পেয়ে যাবেন। তো যারা ভিডিওটা ফলোইং সারা দেখতেছেন বা নতুন দেখতেছেন, অবশ্যই আমার এই নতুন পেজটা ফলো দিয়ে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি এই পেজে কাজ করতে আরও আগ্রহ পাবো। আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নতুন পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তারা আমার ওই পেজে যায় একটু কষ্ট করে ফলো দিয়ে দিবেন। তো এখন মেইন কথায় আসি, গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের জন্য মানে শেয়ার করার জন্য আজকে আসলাম এই ভিডিওটাতে। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি এরকম ভিডিও আপলোড করি বা বাইক রিলেটেড ভিডিও দেই আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি বা আমার আইডি দিয়ে শেয়ার করি, মানে বাইক রিলেটেড মোটো ব্লগ, বাইকের ভিডিও বা আমি ঘোরাফেরা করি এগুলার ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। তো এইখানে দেখা গেছে শেয়ার করার পরে অনেকের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। ভালো লাগে না বলতে, আমি ভিডিও যে বানাই বা ভিডিও বানানোর পরে আপলোডের ক্ষেত্রে আমাকে অনেক প্যারা খাইতে হয়। যেমন ভিডিও বানানোর সময় যখন আমি কিন্তু মোটো ব্লগ বানাই, আপাতত শুরু করছি মনে করেন মোবাইল ফোন দিয়ে। তো আমার হেলমেটে মাউন্ট সেট করে সেইখানে হেলমেটে মোবাইল লাগাই নেই, তারপর যে রাস্তার যে ভিউটা ওইটা কিন্তু আপনারা দেখতে পান, যে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতেছি। তো এইভাবে যখন আমি রেকর্ড করি, আমাদের এলাকার ভিতরে যে দিকটা আমি রেকর্ড করি, তো সেই দিকের পাবলিক হা কইরা তাকায় থাকে, মনে করে আমি মনে হয় এলিয়েন বা মানে তাদের থেকে ভিন্ন কিছু, হা কইরা তাকায় থাকে। এই হচ্ছে একটা প্যারা। তারপর যখন দাঁড়ায় কোথাও বাইক রিভিউ করি, মানুষ দূরে থেকে হা কইরা তাকায় থাকে, কেউ হাসে, কেউ যখন নতুন কিছু দেখতেছে এমন রিয়াকশন, মানে কিছু বলেও না, আবার হা কইরা তাকায় থাকে, এমন একটা অবস্থা। তো ফ্যামিলি, সাইডের মানুষজন, সমাজ, সব দিক দিয়ে মানে একটা প্যারা খাইতে হয় আমাকে এইসব ভিডিও বানাতে। তো বর্তমানে যারা বুঝেন, যারা সোশ্যাল মিডিয়া চালান বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ফেসবুক ইউটিউবে, তো দেখতেছেন বাংলাদেশে বহুত কিন্তু এরকম মোটো ব্লগার আছে, তারা কেউ মোবাইল ফোন দিয়ে, কেউ অ্যাকশন ক্যাম দিয়ে ভিডিও করে। তো আমারও যেদিন সামর্থ্য হবে আমিও সেদিন অ্যাকশন ক্যামেরা নিব আপনাদের ভালোবাসা ও সাপোর্টে। তো যারা অনেকে এরকম ভিডিও আপলোড করে বা মোটো ব্লগার আছে, তো সবাই জানে আসলে এই বিষয়টা করা কত প্যারা। তো এই বিষয়টা ভিডিও করা, আপনাদের সাথে শেয়ার করা, ভিডিও বানানো আমার কাছে ভালো লাগে তাই আমি শেয়ার করি। আসলে এখানে আমার টাকা কামানোর কোনো উদ্দেশ্য নাই, আমি টাকা কামাতে ইউটিউব এবং ফেসবুকে আসি নাই, আমার ভাল লাগে তাই শেয়ার করি, স্মৃতি হিসাবে রাইখা দেই। হয়তো 5-10 বছর পরে নিজের যদি দেখি আমার ভিডিওগুলা ভালো লাগবে নিজের কাছেই। তো মোমেন্টটা ধরে রাখার বা স্মৃতি হিসাবে রাখার জন্যই আসলে এই ভিডিওগুলা করি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। তো আমার এই ভিডিওগুলো আবার অনেকেরই ভালো লাগে, যদি ভালো না লাগতো আমার ইউটিউবে কিন্তু 550-র উপরে সাবস্ক্রাইবার আসতো না, আর ফেসবুক পেজে অত ভালো সাড়া পাইতাম না। তো যাদের ভালো লাগে তাদের জন্য আমার এই ভিডিওগুলো, যাদের ভালো না লাগে তারা আমাকে ইগনোর করবেন, আমার ভিডিওগুলোও ইগনোর করবেন। তো এই ছিল আজকে আমার কিছু কথা। তো নেক্সট টাইম আপনারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন বা ভিডিও দেখেন, আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান বা কি ভিডিও বানালে আপনারা দেখবেন বা আপনাদের প্রয়োজন, অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন। তাহলে আপনাদের কমেন্ট করলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে, আমি বুঝতে পারবো আপনাদের কি প্রয়োজন আর কি। তো এই ছিল আজকের ভিডিওতে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।